হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্যামতাসিয়া 9 এর অনেকগুলো পর্ব আমি কমপ্লিট করেছি। যারা এখনও দেখেন নাই আমার চ্যানেল থেকে দেখে আসতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমার পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারবেন। তো গত পর্বে আমি আলোচনা করেছি অ্যানিমেশন নিয়ে। তো আজকে কথা বলবো বেসিক্যালি কার্সর ইফেক্ট এবং ভয়েস ন্যারেশন নিয়ে। তো কার্সর ইফেক্ট আসলে কিভাবে কাজ করে, এখানে দেখতে পাচ্ছেন কার্সর ইফেক্ট রয়েছে। এখানে হচ্ছে কার্সর হাইলাইট করবে, কার্সর ম্যাগনিফাই করবে, এখানে আছে কার্সর স্পটলাইট। এই কার্সরটি যেখানে রাখবেন সেইখানে লাইটিং হবে এবং সাইড দিয়ে কালো কালো হয়ে যাবে। তো এই কার্সর ইফেক্টটা মূলত কখন অ্যাড করতে হয়? কার্সর ইফেক্টটা মূলত অ্যাড করতে হয় আপনি যখন এই ক্যামতাসিয়া 9 দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন এবং যখন আপনি কোনো টিউটোরিয়াল তৈরি করবেন। আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন, আমি মাউসের পয়েন্টটা যেখানে রাখি সেইখানে এই যে এই হাইলাইটটি আমি অ্যাড করে দিয়েছিলাম, যার কারণে সেখানে হাইলাইট হয়। আপনি চাইলে এই দুইটাও ব্যবহার করতে পারেন। তো এর জন্য আমাদেরকে একটা স্ক্রিন রেকর্ড করতে হবে। আমার অলরেডি স্ক্রিন রেকর্ড করা আছে, আমি সেইটাকে এখান থেকে আমি নিয়ে আসি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আমি মিডিয়াতে গেলাম। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকন থেকে আমি ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমার ফাইলটা আছে ডেস্কটপে। তো আমি ডেস্কটপ থেকে আমি যে স্ক্রিন রেকর্ড করেছি সেই ফাইলটা এখানে আমাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমি ড্র্যাগ করে নিয়ে আসি। ক্যামতাসিয়া 9 অ্যানিমেশন নিয়ে যে স্ক্রিন রেকর্ডটি করেছিলাম আমি সেটিকে ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম এবং নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। যাই হোক, তো এখন আমি এই যে রেকর্ডিংটা স্ক্রিন রেকর্ড করেছিলাম সেটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। তো আমি এটার অডিওটাকে আমি সেপারেট করে দেই, এখানে ভয়েসের কোনো প্রয়োজন নাই। তো আমি পরবর্তীতে আলোচনা করব কিভাবে টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন ক্যামতাসিয়া 9 দিয়ে। দেখুন, আমি এখন যদি প্লে করি, দেখতে পাচ্ছেন আমি মাউসটা যেখানে যেখানে নিয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মাউসটা যেখানে যেখানে নিয়েছি এখানে এখন হাইলাইট ইফেক্ট হবে। আমি যদি কার্সর ইফেক্ট অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছেন এটিকে যদি আমি ড্র্যাগ করে এনে এর উপর ছেড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কার্সর হাইলাইট ইফেক্টটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি এই ইফেক্টটি যদি ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। এবং আমি যদি কার্সর ম্যাগনিফাই এটিকে নিয়ে চলে আসি, তাহলে এখন দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর আমি যদি আবার এই শো ইফেক্টটি ক্লিক করে এটা ডিলিট করে দিই এবং কার্সর স্পটলাইটটি আমি ইফেক্টটি যদি নিয়ে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কার্সরটা যেখানে যেখানে আমি মুভ করেছি সেখানে স্পটলাইটটি হাইলাইট হচ্ছে। তো এটা আমি ব্যবহার করি না। তো এই উপরে দুইটাই আমার কাছে বেস্ট মনে হয়। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো এ হচ্ছে কার্সর ইফেক্ট। এরপরে রয়েছে ক্লিক। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কোন ইফেক্টটি অ্যাড হবে। সাপোজ আমি যদি এখানে দেখতে পাচ্ছেন লেফট ক্লিক রিং এবং লেফট ক্লিক রিপেল। তো আমি যদি এই ইফেক্টটি এনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই, লেফট ক্লিক করলে কি হয় দেখুন, দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। যখনই ক্লিক করব তখনই এই ইফেক্টটি দেখা যাবে। আমি যদি এই ইফেক্টটি এনে এখানে ছেড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার মুভমেন্টের মতো একটা ইফেক্ট এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দুইটা ইফেক্টই কিন্তু একসঙ্গে অ্যাড হয়ে গেছে। এরপরে আরও একটি ইফেক্ট যদি আমি এখানে ছেড়ে দিই, তাহলে সবগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন দেখা যাবে। লেফট ক্লিক সাউন্ড কেমন হবে, আমি যদি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিই তাহলে আপনারা শুনতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মাউসের লেফট ক্লিকের কাজ। তো এখন রয়েছে রাইট ক্লিক। মাউসের রাইট বাটন ক্লিক করলে কীরকম ইফেক্ট হবে, আমি যদি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন। আমি প্লে করছি, আপনারা দেখুন। রাইট ক্লিক, দেখতে পাচ্ছেন মাউসের রাইট ক্লিক করলে যে ইফেক্টটি হবে। আমি যদি সবগুলো ইফেক্ট এখান থেকে ডিলিট করে দিই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো ইফেক্ট ডিলিট করে দিয়েছি। তো আমি যদি এই ইফেক্টটি এখানে এনে ছেড়ে দিই
তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এগুলো আপনি প্র্যাকটিস করবেন, নিজে নিজে চেষ্টা করবেন তৈরি করার জন্য। আপনি যখন কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন তখন এই ইফেক্টগুলো আপনাকে হেল্প করবে, আপনার ভিডিওকে আরও অনেক বেশি সুন্দর করতে সহায়তা করবে এই মাউসের কার্সর ইফেক্ট। তো আমি যদি এই ইফেক্টটি এনে এখানে ছেড়ে দিই, এটা হচ্ছে রাইট ক্লিক। তো আমি যখন রাইট ক্লিক করব তখন এই ইফেক্টটি হবে। তো বেসিক্যালি রাইট ক্লিকটা খুবই কম পড়ে, লেফট ক্লিকটাই বেশি পড়ে। তো যাই হোক, এরপরে রয়েছে ভয়েস ন্যারেশন। আমরা যদি ভয়েস ন্যারেশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কথা বলার যে অডিও সাউন্ডের যে বিটটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এটা কমিয়ে দিই তাহলে এই বিটটা কম হবে এবং বাড়িয়ে দিলে সাউন্ডটা বেশি হবে। তো এটা মূলত কাজ করবেন কখন ভয়েস যখন ডাবিং করবেন। সাপোজ ধরুন আপনার এটা হচ্ছে ভিডিও, আপনি একটা ভিডিওতে আপনি ভয়েস ওভার দিবেন, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। তো মনে করুন এটি আপনার ভিডিও, এখন এর নিচে আপনি কিছু ভয়েস অ্যাড করবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি যদি স্টার্ট ভয়েস রেকর্ডিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি যে কথা বলছি সেই কথার সাউন্ডগুলো কিন্তু এখানে অ্যাড হবে। তো আমি একটু অন্যভাবে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আমি এখন এখানে স্টপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভয়েস ন্যারেশনটি এখন সেভ হবে। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আপনি রিনেম করে দিতে পারবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে সেভ করে দিলাম ডেস্কটপে। তো দেখুন এখানে আমি যে ভয়েস ওভারটি দিয়েছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ভয়েস ওভারটি অবশ্যই ভিডিওর নিচে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, তো আমি সবসময় নিচেই রাখি। আচ্ছা, তাহলে এটাকে একটু ছোটো করে দিয়ে আমরা একটু প্লে করে দেখি কেমন হয়েছে। আমি এখন প্লে করছি, আপনারা শুনুন। তো আমি একটু অন্যভাবে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই হচ্ছে ভয়েস ন্যারেশন। আপনি যখন কোনো ভিডিও তৈরি করবেন, বিশেষ করে মায়াজাল, তারপরে কি কেন কিভাবে ওরা যে ভিডিওগুলো তৈরি করে ওরা এইভাবে ডাবিং করে, হতে পারে অন্য কোনো দামি কোনো সফটওয়্যার দিয়ে করে, তো আপনি ক্যামটাসিয়া দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। কী করা লাগবে সেটা তো আমি বলেই দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।